মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস পরের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, জনম দুঃখিনী মা। দুলাবালি যাইরা মায়ে টান দিয়া লই তুলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ভুলে। দুঃখ কষ্ট বুইল্লা মায়ে টান দিয়া লই বুকে। আরে এ মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ রাসূল নারাজ হয় রে। দেখ বুখারী হাদিস কুলে নবী করলেন ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যারা মা বাবা মারা গেছে তারা বুঝতেছি মা বাবা কত বড় ধন, আর যাদের মা বাবা আছে বুঝি না তারা কত বড় সম্পদ। মইরা যাক তারপরে বুঝবেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। এবার আমার নবী, দয়াল নবী, মায়ার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমার নবীর একখানা হাদিস। আমার নবী বলেন, আমার নবীর কাছে একদিন একজন সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ। নবী গো, কোন আমল আল্লাহর নিকট বেশি প্রিয়? ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা, কোন ইবাদত কার আল্লাহর কাছে বেশি প্রিয়? আমার নবী বললেন, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা। উম্মত, আমার সাহাবীরে, ওয়াক্ত মতো নামাজ পড়ো, এই নামাজ কার আল্লাহর কাছে বেশি প্রিয়। এরপর আল্লাহর নবী আরো বলেন, সুম্মা আইয়ুব। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল? আল্লাহর নবী বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, মা বাবার সেবা করো, মা বাবাকে মহব্বত করো, তাদের দেখভাল করো, লালন পালন করো, এটাও আল্লাহর কাছে বড় দামি আমল। নামাজ, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এবং মা বাবা দুইজনের সেবা করা, একজন থাকলে একজন, দুইজন থাকলে দুইজন, এই দুইজনের সেবা করা, তাদের দেখভাল করা, কি লাগে সেটা দেওয়া, কি প্রয়োজন সেটা দেওয়া, তাদের কি দরকার সেটা দেওয়া। দেখভাল, ভালোবাসা মানি তাদের সব সময় কি প্রয়োজন সেটা দেওয়া, তাদের সাথে নম্র ভদ্র ব্যবহার করা, এটার নামই হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে আল্লাহও বলতেছে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার নবী মুস্তাফাও বলতেছেন আল্লাহর ইবাদত, নামাজের পরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কি মা বাবার সেবা করো। তাহলে আল্লাহর কথাও এক পাইলাম আমার ভাইয়েরা, নবীর কথাও এক পাইলাম। এই জন্য তো আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ থেকে নবী জুদা নয়, নবী থেকে আল্লাহ জুদা নয়, অর্থাৎ তারা দুজন একজন একজনের বন্ধু। একজনরে ভালোবাসলে আরেকজনরে ভালোবাসা পাওয়া যায়, আরেকজনরে ভালোবাসা একজনের ভালোবাসা পাওয়া যায়। তাহলে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে। কি গণ লাগবে নি? আল্লাহ বলে আমারে বাদ দাও, সমস্যা নাই, আমার বন্ধুরে বাদ দেওয়া যাবে না। দেওয়া যাবে নাকি? আমার আল্লাহ বলে জগতের মানুষ আমারে দেখো নাই, দেখবা না, দেখার সুযোগ নাই, কিন্তু আমার হাবিবকে দেখেছে মানুষ, দেখবে, স্বপ্নের মধ্যে দেখবে মানুষ। আমার নবীর কথা মানো, কথা ধরো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার রাসূলের ইতাআত মানি তো আল্লাহর ইতাআত, নবীর কথা মানি তো আল্লাহর কথা, নবীর এলান মানি তো আল্লাহর এলান। আমার নবী বলে আল্লাহর নামাজের পরে মা বাবার ইবাদত করো, মা বাবার সেবা করো, মা বাবার হুকুম পালন করো, তাদের দেখভাল করো, এটা হবে আল্লাহর কাছে তোমার শ্রেষ্ঠ ইবাদত। মা বাবা অতি আপন,
মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথারই সাথী পায়া ভুলে যাইও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, তোমরা কোনদিনও তাদেরই মনেতে দুঃখ দিও না। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন মা বাবার পক্ষে কথা, নবীও বলেন মা বাবার পক্ষে কথা, এবার সিদ্দিক আকবর বলো মা বাবার পক্ষের কথা, উমর ইবনে খাত্তাব বলে মা বাবার পক্ষের কথা, হযরত শেরে খুদা আলীও বলে মা বাবার পক্ষের কথা, উসমান জিন্নুরাইন বলে মা বাবার পক্ষের কথা, আমার সমস্ত নবীর সাহাবায়ে কেরামেরা বলেন মা বাবার পক্ষের কথা। তাহলে বোঝা যায় মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, কারো কারো মা বাপ, ও সন্তানেরা শুনে নাও, মা বাবা কারো জন্য জান্নাত, আবার কারো জন্য জাহান্নাম। হুজুর কাল্লাই জান্নাত, যে মা বাবারে রাজি করতে পারছে তার জন্য মা বাপ জান্নাত, আর যে মা বাবাকে রাজি করতে পারে না তার জন্য জাহান্নাম। প্যারা হাজিরিন, সব জায়গায় মা বাবার আলোচনা হয়, মায়ের কথা বেশি হয়, বাপের কথা ভুলে যায়। কিও মসজিদে কন, মাহফিলে কন, শুধু কয় মার কথা, বাপেরও কয়, বাপ হইছে বলি কি মরছে গেছি না, আমগো কথা দিয়ে হুজুরে কয় না, কিন্তু আল্লাহ নবী কয়, আল্লাহ নবী বাপের মূল্য দিয়েছে। আমার দয়াল নবীজির একজন উম্মতের 7 জন ছেলে, কয়জন? আমার ভাই একটু মনোযোগ দিবেন, আল্লাহর নবীর উম্মতের 4 জন ছেলে। ওই লোকটা যখন অসুস্থ হয়ে গেল, 4 জন ছেলের ভিতরে ছোট ছেলে বলে ভাইয়ারা, আব্বার আম্মার যা সম্পদ আছে আমি নিয়ে নি, আপনার আব্বাকে নেন, আব্বার সেবা করেন, আর যদি না মানেন এই আব্বার আম্মার সম্পত্তিগুলো আপনারা নিয়ে নেন, আমার বাগের মধ্যে আমার বাবাকে দিয়ে দেন। ভাইজান, আপনারা 3 জনের সম্পত্তি ভাগ করে নেন, আল্লাহর কসম আমি ভাগ নিব না, আমি ভাগ হিসাবে আমার জন্মদাতা বাবারে চাই। হাই হাই, কাগজে কলম হয়ে গেছে, ছোট ছেলে বাপকে নিবে, সম্পদ নিবে না। 3 ভাই তো খুশি, কয় ঠিক আছে আমরা 4 জনের সম্পদ 3 জনে বুক করব। দিন যাইতেছে, ছোট ছেলে বাবার সেবা করে, আব্বাজান চিন্তার কোনো কারণ নাই, এই আব্বাজান আমার এই কলবের ভিতরে যতক্ষণ জান আছে, আমার শরীরের মধ্যে যতক্ষণ শক্তি আছে, ও কলিজার বাপ আপনি একটু নিরাশ হইয়েন না, আপনি শুধু অর্ডার দেন আপনার কি লাগবে, আমার রক্ত বিক্রি করে হলেও, আমি দিনে রাতে কাজ করে হলেও বাপরে আপনার চিকিৎসা চালাবো, আপনার কি প্রয়োজন তা মিটাইয়ে দেব রে বাপ, আপনি বলেন আপনার কি লাগবে। প্রত্যেকদিন সন্তান সকালে কাজে যাওয়ার সময় বাপ থেকে জিজ্ঞাই কি লাগবে, বিকেল বেলায় আসার সময় বাবার জন্য ফল ফলাদি আনে, ওষুধ আনে, ওষুধ বড়ি আনে, খায়, দিন যায়। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম হয়ে গেল, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সম্পত্তি ভাগ হয়ে গেল, তার বাগের মধ্যে একটা কানা করিয়ে দেওয়া হলো না। আমার ভাইয়েরা, বাবার পক্ষে যে তাকে আল্লাহ তার পক্ষে দেখে রে ভাই। দিন যাইতেছে, বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া হচ্ছে। বন্ধু, আজকে 4 দিন দোয়া করার পরে বাবার কথা ভুলে যায়, মার কথা ভুলে যায়। 40 দিন আসলে বাবা মায়ের কথা মনে ওঠে, বছর আসলে মা বাবার কথা মনে ওঠে, আর মনে ওঠে না। এই যুবক যখন ঘুমায়, নামাজ পড়ে পড়ে বাবার জন্য দোয়া করে, রাত্রে যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে কে জানি স্বপ্নের মধ্যে বলতেছে, আব্দুর রহমান অমুক জায়গার মধ্যে 100 স্বর্ণ মুদ্রা আছে রে, ওগুলা তুমি গিয়ে নিয়ে নাও। আব্দুর রহমান বলে, ভাই যে সম্পদগুলোর কথা বলতেছেন ওই সম্পদে বরকত আসেনি? বলতেছে না না, ওই সম্পদে বরকত নাই। তাহলে না, আমি নিব না, কারণ যে সম্পদে বরকত নাই, যে সম্পদে হালাল টাকা নাই, যে সম্পদে হালাল উপার্জন নাই, যে সম্পদের মধ্যে বেজাল আছে, যে সম্পদের মধ্যে মানুষের সাথে বাটপারি আছে,
যে সম্পদের মধ্যে মানুষের সাথে জুলুম করা আছে, যে সম্পদের মধ্যে মানুষের জায়গা জমিন অন্যায়ভাবে কেড়ে নেওয়ার সম্পদ আছে, আমার ওই সম্পদ লাগবে না। এই সম্পদে যখন বরকত নাই, আমার এই সম্পদ লাগবে না। সকালবেলা যখন হলো, আব্দুর রহমান বউরে বলে, বিবি, স্বপ্নের মধ্যে একজন ব্যক্তি বলেছে আমাকে 100টা দিরহাম আছে, এগুলো নেওয়ার জন্য। ও বিবি, আমি নেই নাই। বিবি বলে, স্বামী রে, সম্পত্তিও হারাইলা বাপের নেওয়ার পরে, 100টা দিরহামও হারাইলা বাবাকে নেওয়ার কারণে। ও স্বামী, এই 100টা দিরহাম কেন নিলা না? আমরা তো গরিব মানুষ, বাবাকে নেওয়ার কারণে বাবার সম্পত্তি পাইলা না। এখন তুমি 100টা দিরহাম নিতে, আমরা সুন্দর মতো চলতে পারতাম। এরপরে বিবি স্বামীর সাথে রাগ করে বসে আছে। এরপরের দিন আবার যখন আসলো, আল্লাহর বান্দা আব্দুর রহমান, বাবা ভক্ত ছেলে, বাবার পাগল ছেলে, ঘুমাইছে। অর্ধের রাতের মধ্যে আবার বলে, আব্দুর রহমান, অমুক জায়গার মধ্যে তোমার জন্য 10টা স্বর্ণ মুদ্রা আছে, যাই গিয়ে নিয়ে আসো। আব্দুর রহমান বলে, ও ভাই, এই সম্পদের মধ্যে বরকত আসেনি? কয় না, এই সম্পদে বরকত নাই, আমার লাগবে না। সকালবেলায় বউরে বলে, বিবি রে, আজকে 10টা দিরহাম আমাকে দিতে চাইছিল, আমি নেই নাই। কই কেন নেন নাই? কই এই সম্পদের মধ্যে বরকত নাই, এই জন্য। ও স্বামী, বাবার পক্ষে থাকার কারণে ছেলে ভাইয়েরা আপনার সম্পত্তি আপনার থেকে নিয়ে গেছে। গতকালকে 100 স্বর্ণ মুদ্রা দিতে চাইছিল, আপনি নেন নাই। আজকে যদি এই 10টা স্বর্ণ মুদ্রা নিতেন, আমরা একটু কয়েক মাস ভালো মতো চলতে পারতাম। স্বামী বলে, বিবি রে, কি করে বুঝাইতাম রে বিবি, যেই সম্পদে বরকত নাই, ওই সম্পদে শান্তি নাই, ওই সম্পদে শান্তি নাই। আমার ভাইরা আজকে যারা বেহালালি রোজগার করতেছে, বাইরে টাকা আছে, বিল্ডিং আছে, কারি জমিন আছে, আল্লাহর কসম অন্তরে শান্তি নাই। আসেনি? বাইরে তারা ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, কয় ডায়াবেটিস, কয় জন্ডিস, কয় ম্যালেরিয়া, কয় অমুক রোগ। হাই রে, মানুষ হোটেলের মধ্যে কত কিছু দিয়ে খায়। আয়ে কোটিপতি মানুষ বয় রে বলে, ও বয় ভাই, আমার জন্য ডাইলা নোয়ার আলু ভর্তা আনো। কারণ কি? এত টাকা থাকার পরেও মাছ খাইতে পারে না, মাংস খাইতে পারে না, ভালো ভালো ফুলাও কুরমা খাইতে পারে না। কারণ কি জানেননি? আল্লাহ রব্বুল আলামিনের আইন লঙ্ঘন করে বেহালালি ভাবে টাকা রোজগার করছে, মানুষ থেকে অন্যায় ভাবে টাকা রোজগার করছে, মানুষের জায়গা জমিন অন্যায় ভাবে ক্ষমতার বলে কেড়ে নিছে। এই কারণে আল্লাহ তাআলা তারে দম দিছে তো দিছে, মাগার অন্তরে শান্তি আল্লাহ দেয় নাই। এর মালুক আমরা আসেনিও। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলুন আমিন। স্বামীরে সম্পদ হারাইলা বাবার পক্ষে থাকার কারণে, 100 দিরহাম হারাইলা হকের পক্ষে থাকার কারণে, আজকে 110টা দিরহাম হারাইলা হকের পক্ষে থাকার কারণে। বিবি তো স্বামীর সাথে রাগ করে কথা বলে না। আপনার মতো জামাই আসেনি? 100 দিরহাম নিলে কয়েকটা বছর যাইতো, 10টা দিরহাম নিলে কয়েকটা বছর, কয়েকটা মাস যাইতো। যাক, স্বামীর মনে দুঃখ কাউরে বুঝাইতে পারে না, কারণ এটা তো যেমন তেমন সন্তান নয়, এটা হলো বাপভক্ত সন্তান, আল্লাহওয়ালা সন্তান। আমার ভাইয়েরা, এরপরের রাতে আবার আল্লাহর ইবাদত করে যখন ঘুমাইছে আব্দুর রহমান, স্বপ্নের মধ্যে এসে বলে, আব্দুর রহমান রে, আজকে তোমার জন্য অমুক জায়গার মধ্যে একটা স্বর্ণ মুদ্রা রাখা হয়েছে, গিয়ে নিয়ে আসো। আব্দুর রহমান বলে, ভাই, এই সম্পদের মধ্যে বরকত আছে? কয় আছে। সকাল বেলায় উঠে ও জায়গার মধ্যে গিয়ে একটা স্বর্ণ মুদ্রা নিয়ে আসার সময় বাজার থেকে 2টা মাছ কিনলেন, কিছু শাকসবজি কিনলেন, চাল ডাল কিনলেন। কিনে যখন আসছে বাড়ির মধ্যে, বিবি তো খুশি, মহা খুশি, সন্তানেরা খুশি। বিবি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছের পেট বরাবর যখন ছুরি চালাইলো, আল্লাহ 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 আল্লাহ, কেমন বাবার পক্ষে থাকার কারণে ভাইয়েরা আল্লাহ তাকে দেখেন, বাবার পক্ষে থাকার কারণে আল্লাহ তার পক্ষে দেখেন। মাছের পেটে যখন ছুরি চালাইলো, আল্লাহ, এই মাছের পেট থেকে 2টা হীরা বের হয়ে আসলো। হায় হায়, বাবার পক্ষে থাকার কারণে আল্লাহ তার পক্ষে আছে। আমার ভাইয়েরা, এবার ওগুলো যত্ন করে রাখলেন। দেশের রাজা ডিক্লেয়ার করে দিল,
আমার নীল রঙের একটা কি লাগবে, আমার নীল রঙের একটা আপনার কি লাগবে, হীরা লাগবে। বিভিন্ন দোকানে, স্বর্ণের দোকানে, হীরা জহরতের দোকানে কুচ লাগানো হলো, না না কোথাও এই রঙের হীরা নাই। কুচ খবর নিতে নিতে জানা গেছে অমুক একজন মানুষের বাড়ির মধ্যে মাছের পেট থেকে নাকি হীরা পাওয়া গেছে। তার কাছে আসলো, তার থেকে জিজ্ঞেস করলো, বাদশা তাকে ডাকলো, তার থেকে আপনার এটার মূল্য জিজ্ঞেস করলো। ওই ছেলেটা বলে, হুজুর জনাব, আমারে যদি 30টা গাদা ভর্তি স্বর্ণ ভর্তি বস্তা দেন, 30টা গাদার মধ্যে, ওই সময় গাদা নিয়ে মাল আপলোড আনফুট হইতো, 30টা গাদার মধ্যে সাইপা সাইপা বস্তা ফুরাইয়া স্বর্ণ দেওয়া লাগবে, তারপরে আমি হীরা দিব, না হলে দিব না। আমার ভাইয়েরা, বাদশার এটা তো লাগবেই। 30 বস্তা গাদা ভর্তি স্বর্ণ দেওয়ার বদলে হীরাটা নিয়ে নিল। এবার ভালো একজন কারিগরকে বলে, কারিগর এই হীরাটা দিয়ে এমন একটা জিনিস বানাও যেন দেখতে সুন্দর লাগে। কারিগর বলে, হুজুর একটা জিনিস দিয়ে এত সুন্দর আসবে না, আরেকটা লাগবে। 2টা যদি হীরা পাওয়া যায়, এই 2টা দিয়ে সুন্দর একটা আংটি বানাইয়া বা কোন একটা কিছু বানাইলে সুন্দর লাগবে। হায় হায়, খেলা তো আল্লাহ খেলে। ভাইয়েরা আমার, আমির আহলে সুন্নাত কিতাবের মধ্যে লেখেন, এটা আজকেই পড়েছি, এই কি রিসালা কানা। আমার ভাই যখন আবার কুচ লাগালো, দ্বিতীয় হীরা কোথায় পাওয়া যায়, খুঁজতে খুঁজতে আবার ওই ছেলেটার কাছে কুচ পাওয়া গেল, আরেকটা হীরা নাকি তার কাছে আছে। তাকে জিজ্ঞেস করা হলো, বাইরে এই হীরাটা দিলে কত দিবা? কয় ডবল দেওয়া লাগবে, অর্থাৎ 60টা গাদা ভর্তি স্বর্ণ বস্তা দেওয়া লাগবে। ঠিক আছে, আমি রাজি, এটা আমার লাগবে। বাদশা বলে, দিয়ে দেওয়া হলো, তাকে গাদা ভর্তি স্বর্ণ দেওয়া হলো। ও আমার নামার ফারার ভাই, এসব কিছু আল্লাহ বাবার পক্ষে থাকার কারণে সম্পদের লোভ করে নাই, টাকার লোভ করে নাই। আল্লাহ বলেছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করার পরে আরেকটা তোমাদের দায়িত্ব হলো, মা বাবার সাথে সদাচরণ করো, তাদের পক্ষে থাকো, তাদের ভালোবাসো। এই সন্তান বাবার পক্ষে থেকেছে, বাবাকে ভালোবেসেছে, বাবার প্রয়োজন মিটিয়েছে, বাবার ওষুধ বহন করেছে, এই জন্য আল্লাহ তারে গায়েবী ভাবে আল্লাহ তারে ধনী বানাই দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ চাইলে পারে না? আল্লাহ তারে এমন ধনী বানাই দিয়েছে, এমন ধনী বানিয়ে দিয়েছে, পুরো বিশ্বের মধ্যে রেকর্ড করা ধনী হয়ে গেছে, শুধুমাত্র বাবার পক্ষে থাকার কারণে, আল্লাহর পক্ষে থাকার কারণে, রসুলের পক্ষে থাকার কারণে। কারণ বাবার পক্ষে থাকা মানে আল্লাহ বা রসুলের পক্ষে থাকা। আমি আগে আলোচনা করেছিলাম, আল্লাহ বলেছে আমি মা বাবার পক্ষে, তোমরাও পক্ষে থাকো। আল্লাহ রসুল বলতেছে, বুখারী শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ রাসূলও বলেছে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে মা বাবার পক্ষে থাকা, তাদেরকে ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এবার আসি আমার ভাইয়েরা, আমরা তিরমিজি শরীফের মধ্যে ঢুকি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে আরেকখানা হাদিস বর্ণনা করতে লাগলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগিমা আনফু রাজুলিন আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী বলেন, আমার নবী বলেছে, আমি শুনেছি। কি বলেছে? কই ওই ব্যক্তি দুলার মধ্যে মিশে যাক, ওই ব্যক্তি মাটির সাথে মিশে যাক, যে ব্যক্তি তার মা বাবা দুইজনের পাওয়ার পরও আল্লাহর জান্নাত পায় নাই। বুঝাইতে পারছে আল্লাহ রাসূলে? ওই ব্যক্তি ধ্বংস হোক, মাটির সাথে মিশে যাক, যে ঘরের মধ্যে জান্নাত থাকার পরও জান্নাতের মধ্যে ঢুকতে পারে নাই। জান্নাত পাওয়ার জন্য মক্কা যায়, মদিনা যায়, ঘরের জান্নাতের কবর নাই। নামাজ পড়ার জন্য, কালো জট তোলার জন্য, কপাল কালো করার জন্য মসজিদে যাও, ঘরে মার কবর তুমি রাখো না, বাবার খবর রাখো না। আল্লাহর কসম করে বলি, এই নামাজের কোন আল্লাহর দরবারে দাম। এই জন্য শায়েরে বলে, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথারই সাথে পায়া বলে যাইও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। আমার ভাইরা,
আমার বিষয় হচ্ছে মা বাবা। কিভাবে বুঝাইতাম মা বাবার খেদমতের কথা, মা বাবার ভালোবাসার কথা। আমার ভাই, তিনজন ব্যক্তি যখন, এটাও হাদিসের কথা আমার ভাইয়েরা, বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে হাদিস কানে এসেছে। তিনজন ব্যক্তি যখন রওনা দিয়েছে, হঠাৎ ঝড় তুফান আসলো। ঝড় তুফান যখন আসলো, আমরা ঝড় তুফান দেখলে কি দাঁড়াই থাকি না কোন একটা জায়গা দাঁড়ানোর চেষ্টা করি? যেখানে বৃষ্টি পড়ে না, যেখানে ঠাড়া পড়ে না, যেখানে আপনার বিজলি চমকায় না, ওই জায়গার মধ্যে দাঁড়াই কি করি? বৃষ্টি কমলে বের হওয়ার জন্য। ওই তিনজন যুবক বৃষ্টি দিতেছে বেশি, তাড়াতাড়ি একটা গুহা দেখছে, গুহার মধ্যে ঢুকে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনজন যখন গুহার মধ্যে দেখছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঢুকে গেছে। হায় হায়, ঢুকার সাথে সাথে গুহার মধ্যে বিশাল বড় একটা পাথর এসে গুহার মুখ আটকিয়ে গেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। তিনজন অনেকক্ষণ চেষ্টা করে, পাথর কানে ঠেলে ছাপ দেয়, ধাক্কা দেয়, পাথর সরে না। কারণ এটা তিনজন ধাক্কা দিলে যাবে না, এটা হাজার মানুষের ধাক্কার প্রয়োজন। বিশাল বড় পাথর সরে না, ধাক্কা দিলে যায় না। তিনজনের চোখে মুখে পানি, ভয়। এখানে আমরা আছি, কেউ জানে না আমরা এখানে ভিতরে ঢুকে গেছি, কেউ জানে না। আমার ভাইয়েরা, কিচ্ছা কাহিনী নয়, হাদিসে মোবারকের কথা আমার নবী বর্ণনা করেন। আয় হায়, এই তিনজন এবার আল্লাহ আল্লাহ করে ডাকতেছে, আল্লাহ আল্লাহ করে ডাকতেছে। একজনে পরামর্শ দেয়, একজনে পরামর্শ দিতেছে, ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওসিলা তালাশ করার জন্য। আল্লাহ বলে ওসিলা তালাশ করো। এ দুনিয়ার ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে ভালো ভালো কিছু, ভালো ভালো ইবাদতের উসিলা দিয়ে দোয়া করো, আল্লাহর ওলিদের উসিলা দিয়ে দোয়া করো, আল্লাহর মকবুল বান্দাদের উসিলা দিয়ে দোয়া করো। আমার ভাইয়েরা, আমার নবী নিজেও কবর জিয়ারত করেছে, কবর জিয়ারত করার জন্য বলেছে। আমার ভাই, আজকে আমরা কবর জিয়ারত করলে, মাজার জিয়ারত করলে এক পক্ষ আমাদেরকে বলে শিরিক। এই ভাই শুনলাম, আমরা শিরিকের পক্ষে না, আমরা শিরিকের বিপক্ষে, আমরা জিয়ারতের পক্ষে। আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। মাজার পূজার স্থান নয় এই বাটফারের দল, মাজার পূজা তো তোরাই করো, আমরা না। যারা বলে সেই পূজা করে, তারাই বিভিন্ন মূর্তি মন্দির পূজা করে, আমরা করি না। আমরা মাজারকে সামনে নিয়ে আল্লাহর কাছে তাদের উসিলা দিয়ে দোয়া করি, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে বলেছে তোমরা উসিলা তালাশ করো। তিন যুবক আটকা পড়ে গেছে, কোনোভাবে বের হওয়ার সুযোগ নাই। একজন বলে, ও ভাইজান, একটা কাজ করা যাক, আমাদের করা ইবাদত কোন একটা আমলকে উসিলা ধরে দোয়া করি। আগে আমি একটা উসিলা ধরি, তারপর আপনারা উসিলা ধরবেন। বড়জনে একটা ঘটনা বলে দিল, দ্বিতীয় জন একটা ঘটনা বলে আল্লাহর কাছে দোয়া করলো। প্রথম জন একজনে উসিলা ধরলো, আল্লাহ পাথর কানে একটু সরাই দিয়েছে। দ্বিতীয় জন উসিলা ধরলে দোয়া করলেন, আল্লাহ পাথর আরেকটা সরাই দিছে, কিন্তু পুরাপুরি বের হওয়ার উপযুক্ত স্থান হয় নাই, বের হওয়ার রাস্তা ক্লিয়ার হয় নাই। ছোট জন বলে, ভাইজান এবার আমি শুরু করি। আমি বড় গরিব ঘরের সন্তান, আমার মা গরিব, বাবা গরিব, আমি গরু সরাই খাইতাম, আমি একজন রাখাল। আমি প্রত্যেক দিন, আমার একটা অভ্যাস ছিল, আমার গাবি গরু, আমার দুধের গাবি গরু যখন দুধ দিত, এই দুধখানা প্রথমে ছেলে সন্তান রে না খাওয়াইয়া আমার জন্মদাতা বাবা জনম দুঃখে মার আগে খাওয়াইতাম। আমার এই একটা অভ্যাস ছিল। হাত তুলে বলতেছে, মালিক, একদিন আমি যখন আমার গাবি কানা দূরে চলে গেছে, আনতে লেট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, গাবি তালাশ করে আনতে আনতে দুধ দহন করে আস্তে আস্তে দেখি আমার জন্মদাতা বাবা ঘুমাই গেছে, আমার জনম দুঃখী মা ঘুমাই গেছে রে। আমি দুধ দহন করে এসে দেখি মা বাবা দুজন ঘুমাই গেছে, তাদেরকে ডাকতেছি না, ডাকলে না জানি তারা মনে কষ্ট পায়, এই জন্য দুধ নিয়ে দাঁড়াই রইলাম। বিবি বলে, স্বামী রে, বাচ্চা বলে, আব্বা জান আমাদের খিদা লাগছে, আপনি একটু দুধ দেন না খাই। বিবি বলে, আগে আমাদেরকে দেন, আগে আমরা খাই, আগে আমরা মুখের মধ্যে নি। ছেলে বলে,
ওই মা ভক্ত সন্তান বলে, বিবি রে আমি কোনোদিন এই কাজ করি নাই, আজকেও করতে পারবো না, না হয় একদিন উপাস থাকবো রে। আমার মা বাবা যতক্ষণ মুখের মধ্যে দুধ দিবে না, যতক্ষণ খাবার খাবে না, ততক্ষণ আমি তোমাদের দিতে রাজি না। সন্তান দাঁড়িয়ে রইলেন, মা বাবার কিছুক্ষণ ঘুম ভাঙলো। মা বাবাকে খাওয়ানোর পর সন্তান স্ত্রীদেরকে খাওয়াইছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা বলে, মালিক এই কাজ যদি শুধু তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি, মালিক রে এই কাজ যদি শুধু তোমার সন্তুষ্টর জন্য যদি করে থাকি, তুমি বলেছো মার পক্ষে থাকার জন্য, বাবার পক্ষে থাকার জন্য, তোমার প্রত্যেক কিতাবের মধ্যে তুমি বলেছো, নবীরা বলেছে মার পক্ষে থাকার জন্য, বাবার পক্ষে থাকার জন্য। আল্লাহ রে এটাতে যদি তুমি খুশি হও, এটার উসিলায় ফাতর কানা আল্লাহ তুমি সরাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছে, সাথে সাথে ফাতর কানা একেবারে সরাই দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মার পক্ষে থাকার কারণে, বাবার পক্ষে থাকার কারণে মুসিবত থেকেও রক্ষা করে। ওনার নাম কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এই মা বাবার কথা কি বলবো, মা বাবার প্রশংসা বলে শেষ করা যাবে না। কোন সন্তান যদি একবার মার সাথে তুই তুকারি করে কথা বলে, মার সাথে চোখ রাঙায়া কথা বলে, আল্লাহ নিজে বলে দিতেছেন, উফিয়া ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করো না, চোখ রাঙিয়ে কথা বলো না, তাদের সাথে দাঁত কিরকির করে কথা বলিও না। মা বাবা হচ্ছে এমন আদবের জায়গা, তাদের সাথে কথা বলার সময় পায়ের দিকে তাকাইয়া কথা বলো। মা বাবার নারাজ তো আপনি শেষ। হুজুর মা তো আমাকে অনেক মারে, বাবা অনেক মারে। আরে মারক, তারপরেও তারা হচ্ছে আপনার জাহিরি খুদা, তারা হলো আপনার দুনিয়াতে আপনার আল্লাহ পরে যার ইবাদত তারা। আমার ভাইয়েরা, এই জন্য মা বাবার পক্ষে থাকা লাগবে। মা বাবার বিপক্ষে চলে যাবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার বিপক্ষে চলে যাবে। আমার প্রিয় হাজিরিন, এই জন্য আমি যেটা বাস্তব কথা, বউয়ের খবর ঠিকই রাখি, সন্তানের খবর ঠিকই রাখি, কিন্তু যে মা বাবার কারণে আপনি ছোট থেকে বড় হয়েছেন, যে মা বাবা আপনাকে ল্যাংটা কাল থেকে বড় করেছে, যে মা বাবা আপনি ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে রাখতো, বাম পাশে প্রস্রাব করে বুকের মধ্যে রাখতো, তার উপরও আপনার উপরে রাগ করতেন না, সেই মা বাবার খবর আজকে আপনি রাখেন না। ভুলে গেছেন, অতীত ভুলে গেছেন। আপনি এখন বউয়ের খবর রাখেন, মানা করবো না, রাখেন। সন্তানের খবর রাখবেন না কেন, রাখেন। কিন্তু আগে আপনার ঘরে যে জান্নাত দুইটা আছে না, তাদের খবর রাখেন। আব্বা কি লাগবে, কি প্রয়োজন, কি খাবেন জিজ্ঞেস করেন। যদি দিতেও না পারেন জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবী মা বাবাকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। সাহাবীদের সাথে এক জায়গায় বসে কথা বলতেছে, হঠাৎ একজন মহিলা লাঠিতে বদ দিয়ে আসতেছে। আমার দয়াল নবী হঠাৎ দাঁড়িয়ে গেছে, সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে গেছে। ভাই আল্লাহ রাসূল হঠাৎ মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন, কারণ কি? মহিলাটা আসলেন, আল্লাহ রাসূলের চাদর মুবারক বিছিয়ে দিলেন, মহিলা বসলেন। কিছুক্ষণ কথা বলে মহিলা যতক্ষণ চলে যান নাই ততক্ষণ দাঁড়িয়ে থাকছেন আমার নবী। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য মহিলাদের দেখলে আপনি দাঁড়ান না, আপনার চাদর বিছিয়ে দেন না, এই মহিলাকে দেখার সাথে সাথে আপনি আদব সহকারে দাঁড়িয়ে গেছেন, আর নিজের মাথার চাদর মোবারক বিছিয়ে তাকে সম্মান করেছেন। আমার সরকার মদিনা বলে, উম্মত, আমার সাহাবে, তোমরা জানো নি ইনি হলেন আমার দুদুমা হালিমাতুস সাদিয়া। এই সাহাবী আমার, এই তো তোমার দুধ খাইয়াই বড় হইছে রে, এই তো তোমার দুধ খাইয়াই বড় হইছি। এই মার কারণে আজকে আমি শক্তি পেয়েছি, এই মার কারণে আজকে আমি দুনিয়া দেখেছি। আমার মা আমেনা ছোটকালে গরিব ছিল রে, আমাকে আমার মা হালিমাতুস সাদিয়ার কাছে দিয়ে দিছে। আমার মা হালিমাতুস সাদিয়া নিজের বুকের দুধ খাওয়াইয়া নিজের সন্তান মনে করে আমার বড় করছে রে। এই জন্য এই মার সাথে কি বিয়াদবি চলে নাকি? আমার মা আমার সামনে দিয়ে হেঁটে যাবে আর আমি বিয়াদবের মতো বসে থাকবো? হতে পারে না। আমার মা আমার সামনে দিয়ে হেঁটে যাবে আর আমি কথার মধ্যে লিপ্ত থাকবো? হতে পারে না। মা বাবার সাথে এমন আদব দেখাতে হবে। আমার নবী বলেন,
মার সাথে এমন আদব দেখাতে হবে, শুধু দুদুমার বেলায় আমার নবী দাঁড়িয়ে গেছে, চাদর বিছিয়ে দিয়েছে। আমার নবী বলেন, যদি আমার আপন মা হইতো, আমার কলিজাটাও যদি ছিঁড়ে বিছিয়ে দেওয়া লাগতো, তারপর ঋণ শোধ হতো না। একজন দুদুমার সম্মান যদি এত হয়, নিজের মায়ের সম্মান কতটুকু হবে? কই, উনি আমার দুদুমা হালিমাতুস সাদিয়া ছিলেন, এই জন্য ওনাকে দেখে আমি দাঁড়িয়ে গেছি। আজকে আমরা কত আদবওয়ালা হয়ে গেলাম, মার সামনে এমন এমন ভাবে কথাবার্তা বলি, মাকে সম্মান করি না। বাবার সামনে এমন কথাবার্তা বলি, বাবাকে সম্মান করি না। বাবার সাথে তুই তু করি বলে কথা বলি, সুখ রাঙিয়ে কথা বলি। মার সাথে তুই তু করি বলে কথা বলি, মাকে অনেক সময় মারধরও করি। আল্লাহর কসম করে বলি, যদি এমন কোন আলেম বলতে পারে মা বাবাকে কষ্ট দিয়ে জান্নাত পাইছে, তাহলে আমি আলেমগিরি ছেড়ে দিব ইনশাআল্লাহ। এই জন্য শায়েরে বলে, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস পরের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারিণী মা, জনম দুঃখিনী মা। তুলাবালি যাইরা মায়ে টান দিয়া লই তুলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ভুলে। দুঃখ কষ্ট বুল্লা মায়ে টান দিয়া লই বুকে। আরে এ মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ রাসূল নারাজ হয় রে। দেখ বুখারী হাদিস কুলে নবী করলেন ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা কারো জন্য জান্নাত, আবার কারো জন্য জাহান্নাম। এবার আপনার ব্যাপার, আপনি কি জান্নাতিওয়ালা মা বাবা নিবেন নাকি জাহান্নামীওয়ালা মা বাবা নিবেন? যদি মা বাবারে জান্নাত বানাইতে চান, তাহলে আপনাকে মা বাবার পক্ষে থাকতে হবে, তাদের পাশে থাকতে হবে। আজকে থেকে অতীতে গেছে গেছে বাদ দেন, মাপ চাই আজকে থেকে মা বাবার পক্ষে যান। না হলে বাবা বয়সও শেষ, জিন্দিগিও শেষ, সোজা ডাইরেক্ট ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকেরা যেভাবে সোজা জাহান্নামে যাবে, আপনার জায়গাও সোজা জাহান্নাম। ঘরের মধ্যে জান্নাত বাদ দিয়া মক্কা মদিনা যায় হজ করতে, মা বাবার কবর রাখে না, আক্কা তারাই নামাজ পড়ে বলো দে। এই নামাজ, এটা নামাজ না, এটা মস্কারা। কি কারা ও? মস্কারা। আজকে যারা আমরা যুবক আছি, আল্লাহর ওয়াস্তে মা বাবার পক্ষে থাকবেন, তাদের ভালোবাসেন। তারা যদি আপনার জন্য দোয়া করে, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। একজন হচ্ছে মুসাফিরের দোয়া, আরেকজন হচ্ছে আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তায় যেটা ওই ব্যক্তির দোয়া, আরেকজন হচ্ছে আরেক দল হচ্ছে মা বাবার দোয়া। মা বাবা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। আর আমরা মা বাবারও একটা দোষ আছে, ফুলান দে একটু দোষ করলে কয় তোর ঠাড়া ভরো, ফেরেশতারা কয় আমিন। বাপে কয় তুই কি রাস্তাঘাটে ভরি মরতে পারস না, ফেরেশতারা কয় আমিন। মা কয় তোর সংসারে আগুন জ্বলুক, ফেরেশতারা কয় আমিন। কারণ কি? আগে বলে দিয়েছে আল্লাহ রাসূল, মা বাবার দোয়া আল্লাহ কবুল করে ফেলে, ডাইরেক্ট পর্দা ছাড়া কবুল করে ফেলবে। আপনার সন্তানের জন্য আপনি গজবের দোয়া করেছেন, আল্লাহর ফেরেশতারা আমিন বলেছে, আল্লাহ সেটা কবুল করবে। আপনার সন্তান উঠে বইয়া খাইতে না পারুক কই আপনি বদদুয়া দিবেন, আল্লাহ সেটা কবুল করবে। এই জন্য মা বাবার উচিত কথার পরিবর্তন আনেন। ছেলের জন্য যদি রাগ উঠে দোয়া করেন, আল্লাহ তোরে ওলি বানাই দাও, আল্লাহ তোরে গৌসুল আজম মাসবান্ডারি বানাই দাও, আল্লাহ তোরে নিজামউদ্দিন আউলিয়া বানাই দাও, আল্লাহ তোরে শাহ মুহিবুল্লাহ সারসিনা বানাই দাও, আল্লাহ তোমারে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি বানাই দাও, এক একজন বাইজিদ বুস্তামি বানাই দাও। এভাবে দোয়া করেন যেন ফেরেশতারা আমিন কইতে পারে। তাহলে বাঁকা সন্তান ইনশাআল্লাহ সোজা হয়ে যাবে। তাহলে আমাদের দোয়া ফাললেতেই মা বাবার দোয়াটা, বদদুয়া দিয়েন না বাপজান।
কারণ হাজার হলো আপনার নিজের রক্ত, নিজের সন্তান অনেক কষ্ট করে বড় করছেন, যে আশা নিয়ে বড় করছেন আজকে আশা হচ্ছে না। কারণ কি? আপনার দুয়াতে গলদ আছে। বদদুয়া দিয়েন না, দুয়া দেন। দুয়া দুয়া আল্লাহ রাগ উঠলে, বেশি রাগ উঠলে কন আল্লাহ তোর মানে আল্লাহ তোরে সব সময় ভালো রাখো, আল্লাহ তোরে শান্তিতে রাখো, আল্লাহ তোরে ভালো রাখো, এভাবে এভাবে দুয়া দেন। প্যারা হাজিরিন, এই জন্য আমরা মা বাবা হয়ে, মা বাবারও কিছু দোষ আছে, এই জন্য তারপরেও দোষ দেখাবো না বাপজান। আমরা মা বাবা হয়ে গেছি, মা বাবার মতো তাকিয়েন। আপনার সন্তান নামাজ পড়ে, আপনি পড়েন না, তাহলে লজ্জার বিষয়। আপনার সন্তান দাড়ি রাখে, আপনি রাখেন না, লজ্জার বিষয়। আপনার সন্তান টুপি দিয়ে নামাজে যায়, আপনি যান না, লজ্জার বিষয়। বাপরে, এই বাপের মূল্য কি বলেন? সন্তানে তো লজ্জা পাবে, সন্তানে মানুষ, 7 জন মানুষের কাছে লজ্জা পাবে আপনার কারণে। এই জন্য যখন সন্তান দেখবেন উপযুক্ত হয়ে গেছে, সন্তান 7 বছর হয়ে গেছে, তারে নামাজ দুয়াল্লাই বলি চাপ দেন। 10 বছর হয়ে গেছে, এবার মাইট দেন। কি দেন? মাইট দেন। ফুত নামাজ পড়ো, ফুত রোজা রাখো, ফুত সৎ পথে থাকো, ফুত হালাল হারাম চিনো। যদি এগুলা না বলেন, ফাক্কা মুসল্লি হইয়া আপনি কবরে যান, আপনার মায়ের একটাও মারি করবে না। ওই হুজুর কিয়া নামাজ কি কম পড়ছি, রোজা কি কম রাখছি? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু আপনার বিরুদ্ধে আপনার সন্তান সাক্ষী দিবে, আপনার মেয়ে সাক্ষী দিবে, আপনার নাতি সাক্ষী দিবে, আপনার নাতনি সাক্ষী দিবে। কেন? আপনি তাদেরকে সঠিক শিক্ষা দেন নাই, চেষ্টা করেন নাই, সঠিক পথে আনার জন্য আপনি কোনো কিছু খাড়ান নাই। স্কুলে না গেলে টিকই বলি, ফুত স্কুলে না গেলে খবর আছে, কিন্তু মক্তবে না গেলে বলি না আজকে বাদ দিও না। কোনদিন বলছি? নামাজে না গেলে বলি না আজকে বাদ বন্ধ বলছি? তাইলে কেমনে বলেন আপনার সন্তান আপনার বিপক্ষে সাক্ষী দিত না? যেদিন কেউ কারো হবে না, যেদিন যার যার হিসাব সেই দিবে, সেদিন সন্তানে বাঁচাল্লা কবে, মালিক আমার আব্বা আমারে কোনোদিন সাপ দিছে না, নাইলে পড়তাম। আমার মা আমাকে কোনোদিন সাপ দেয় নাই, না হলে পড়তাম। ও বাপ, তখন কি জবাব থাকবে আপনার? খানা বন্ধ করে দেন, কাপড় দেওয়া বন্ধ করে দেন, টাকা দেওয়া বন্ধ করে দেন। নামাজ না পড়লে দেখবেন একদিন, 2 দিন, 3 দিন হাতে খানার টান হইলে নামাজ পড়বো, পড়বো নিও। খানার টান হইলে হে মক্তবে যাইব, কানার টান হইলে সে হক পথে থাকবো। তাইলে তো সাবাস, আপনি আল্লাহকে বলতে পারবেন, মালিক কৌশলে চলে বলে কৌশলে হেতের মসজিদে নিছিলাম। আল্লাহ আমাদেরকে এমন অভিভাবক বানিয়ে দিক। শুধু মুখে কইছেন আজকে স্কুল মাদ্রাসাতে না গেলে তোর খবর আছে, নামাজে না গেলে তোর খবর আছে, কিন্তু দুপুর বেলা ঠিক এক লগে বই খাওয়াইতে আছেন, খাওয়ান না? এবার নলা দিদি খাওয়াইতে আছেন, এই নলা একদিন বিষ হয়ে দাঁড়াবে, একদিন বিপক্ষে যাবে। যারা আদর করে খাওয়াইছেন আজকে, সেই বলবে আমার আব্বার দোষ আল্লাহ, আমার মায়ের দোষ আল্লাহ, আমার কোনো দোষ নাই। হাই হাই, সেদিন আপনার আমার অবস্থা কি হবে বলেন? যারে না ফইরা নিজে পড়াইছেন, না খাইয়া খাওয়াইছেন, সেই সন্তান যদি বিপক্ষে চলে যায়, এই কপাল, এই জানটা রাখা সে না রাখাই ভালো। এই জন্য বাপরে 2 হাত জোর করে বলে যায়, আমি মাহফিল করে আপনাদেরকে বুঝাইতে পারবো না, 2টা ভাই হাত রেখে বলে যায়, সন্তান, ও সন্তান যারা আছেন আজকে থেকে মা বাবার পক্ষে চলে যান, তাদের কবর রাখেন, তাদের ভালোবাসেন, কষ্ট দিয়েন না ভাই, আল্লাহর ওয়াস্তে কষ্ট দিয়েন না, হলে সব আমল বিফলে যাবে। আর মা বাবা আপনারা যারা আছেন, তারা সন্তানদেরকে সুশিক্ষা দেন, সঠিক শিক্ষা দেন, প্রহার করেন, খানা বন্ধ করেন, কাপড় দেওয়া বন্ধ করেন, টাকা দেওয়া বন্ধ করেন, দেখবেন ইনশাল্লাহ লাইনে আসবে। তারপরেও যদি না আসে, আলহামদুলিল্লাহ আপনি বাঁচি গেছেন, আপনি বাঁচি গেছেন। মালিক চেষ্টার কমতি রাখি নাই, এতে পড়ে নাই, এবার এতে আঙ্গুল তুললে আপনার দিকে কাল কিয়ামতের ময়দানে দেখানোর সুযোগ আছে নাই। এই জন্য বাপরে বাপের দায়িত্ব পালন করে যান। আজকে দাড়ি সাদা হয়ে গেছে, কালকে কবরে চলে যাবেন। ও যুবক, আজকে টাকরা শক্তি আছে, কালকে গাড়ির নিচে পড়তে পারো, কালকে তুমি হার্ট অ্যাটাক করতে পারো, স্ট্রোক করতে পারো, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যদি কোনো গ্যারান্টি না থাকে, তাহলে কেন ভালো হবেন না? আল্লাহ এবং রসুলের পক্ষে থাকবেন না, মা বাবার পক্ষে থাকবেন না। যে আল্লাহ রসুলের পক্ষে, মা বাবার পক্ষে থাকে, তার পক্ষে আল্লাহর জান্নাত থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি, তুমি মাফ করো, আমরা জুলুম করি, তুমি দয়া করো, তুমি দয়া করো। মুকাফেকি তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। কত গুনাহ করি, মালিক তারপরও বান্দারে মাফ কইরা দেয়। কত জুলুম করি, আল্লাহ তারপরও মাফ কইরা দেয়। ও ভাই, চাকরির মধ্যে একদিন না গেলে কত বকা খাওয়া লাগে, 2 দিন না গেলে চাকরি থাকে না। বন্ধু, আজকে অনেক মানুষ আছি মসজিদে যাই না, 1 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 10টা বছর পরও যদি মসজিদে যান, কারো বাবার সাধ্য নাই আপনার মসজিদ থেকে বের করে দেওয়ার। আসেনি? আপনি যদি মুয়াজ্জিনের পাশে গিয়ে 10 বছর পরে গিয়ে বসেন, কোন সভাপতি সেক্রেটারির দায়িত্ব নাই, ক্ষমতা নাই আপনাকে মুয়াজ্জিনের পাশ থেকে সরাই দেওয়ার, কারণ সেটা আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 1000 গুনাহ করছো, 1000 অপরাধ করছো, অনুশোচনা করে যখন আমি রবের দরবারে এসে ক্ষমা চাইবা, আমি রব্বুল আলামিন ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আমি রব্বুল আলামিন তোমার তওবা কবুল করব। আল্লাহ তারপরে বলতেছে, বান্দারে অতীতে করে ফেলছো ভুল, সমস্যা নাই, ক্ষমা চাও, এখন থেকে ভালো হয়ে যাও, আমি তোমাকে মাফ করে দিব। এটার নাম হচ্ছে তওবায়ে হাসানা। আর আপনি বারবার তওবা করেন, এর পরের দিন আবার এই ভুল করেন, এটা তওবা নয়, এটা মশকারা। কি কারা? মশকারা। তওবা বলে ওইটাকে, আমরা বলি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা। তওবায়ে নসুহা হচ্ছে আল্লাহর কাছে এমন তওবা করা, দ্বিতীয়বার ওই কাজ আর না করা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আমাদের কম বেশ সবাই মা বাবার আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, দিছি না? তাই এবার কথা হচ্ছে, হুজুর যখন বুঝি নাই তখন মা বাবা হারাই ফেলছি, এখন বুঝি, এখন মা বাবার নাই, সেবা করার মা পাইতেছি না, বাপ পাইতেছি না, এখন কি করার? তাহলে বেশি বেশি মা বাবার কবরে গিয়ে জিয়ারত করেন, মা বাবার জন্য দুয়ার ব্যবস্থা করেন, সদকা করেন, দান করেন। এই দান, এই সদকা, এই নেকামল সব আপনার মায়ের আমলে যাবে। আপনার মা দেখেনি, বাপে দেখেনি, দেখে না, না দেখেনি, দেখে, দেখেনি, দেখে। কারণ মানুষ মারা যায় 3টা রাস্তা থেকে যায়, 3টা গলদি থেকে যাওয়ার লাই, আসা যাওয়া করার লাই। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, যদি মা বাবার জন্য কিছু দান সদকা করেন। আর একটা হচ্ছে আপনার উপকারী বিদ্যা, যদি মা বাবা কোনো কিছু এমন একটা মাদ্রাসা বা মাদ্রাসাতে কিছু দান করে গেছে, মসজিদ বা মসজিদে কিছু দান করে গেছে এমন। আর একটা হচ্ছে আপনার নেককার সন্তান, যদি কোনো সন্তান রেখে যায় কোরআনের হাফেজ, কোনো সন্তান রেখে যায় নামাজি, কোনো সন্তান রেখে যায় ভালো সৎ চরিত্রবান, কোনো সন্তান রেখে যায় হালাল হারাম চিনে, এমন সন্তানের দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার জন্য কবুল করতে দেরি করেন না। বড় মাওলানা বানাতে হবে, আল্লাহ রাসূল বলে নাই। মুফতি বানাতে হবে, রাসূল বলে নাই। মুহাদ্দিস বানাতে হবে, বলে নাই। নেককার সন্তান বানাতে বলছে, সৎ সন্তান বানাতে বলছে, হালাল হারাম চিনে এমন সন্তান বানাতে বলছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। অতটুকু ইলম অর্জন করা ফরজ, হালাল হারাম চিনার যতটুকু পর্যন্ত হালাল হারাম চিনবে ততটুকু পর্যন্ত ইলম শিখা একজন নরনারীর জন্য ফরজ। এখানে বড় কোরআন শরীফ খতম করতে হবে এই কথাই হাদিসে বলে নাই। এই হাদিসের মর্ম হচ্ছে সঠিক এবং বেঠিক বুঝার মতো জ্ঞান, হালাল এবং হারাম চিনার মতো জ্ঞান, কোনটা ভালো কোনটা মন্দ চিনার মতো জ্ঞান। এইগুলো চিনার মতো জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। অসংখ্য মানুষ আছি আমরা নামাজ পড়ি, এখনো নামাজের নিয়ত জানি না, রোজা রাখি, এখনো রোজার নিয়ত জানি না, তারাবি পড়ি, এখনো তারাবির নিয়ত জানি না, হজ করতে এখনো হজ করার দুয়াই জানি না। তাহলে বোঝা গেছে অনেক কিছুর কমতি আছে। এটাই সুযোগ, সুবর্ণ সুযোগ, জান থাকতে হায়াত থাকতে শিখে নেন। তাহলে শিখ অবস্থায় যদি মারা যান আপনিও তো জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ তলবে ইলম মারা গেলে তারা নাকি শহীদের দরজা, শহীদের মর্তবা পায়। শহীদ মানে যাদেরকে আল্লাহ কোনো হিসাব কিতাব নেবেন না, ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আপনি যদি একটা মাসালাও যদি ইমাম সাহেব থেকে শিখার জন্য আগ্রহী করেন, একটা সূরা কেরাত শিখার জন্য যদি আপনি সময় ব্যয় করেন, আপনি আল্লাহ না করুক আপনি মারা গেছেন, ফেরেশতারা লিখবে এই ব্যক্তি তলবে ইলম অর্জন করা অবস্থায় মারা গেছে। তাহলে এই বেটার কোনো শাস্তি আসেনি? নাই। তাহলে মনে করছেন যারা স্কুলে পড়ে তারার বয়স এখন শিকার নয়, যারা মক্তবে পড়ে তারার বয়স শিকার নয়, আপনার আমারও এখন শিকার বয়স আছে। কতক্ষণ? মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার বয়স আছে।
এই জন্য যা জানেন না ইমাম সাহেব থেকে পার্সোনালি জিজ্ঞেস করেন, হুজুর থেকে জিজ্ঞেস করেন, হুজুর আমার তাশাহুদটা আইনি দেখেন তো, হুজুর আমার দুরূদ শরীফটা হয়নি দেখেন তো, হুজুর আমার নিয়তটা হয়নি দেখেন তো, হুজুর আমার কেরাতটা সহি হচ্ছে কিনা দেখেন তো। যদি এভাবে যদি আপনি একদিন একটা একটা করে যদি শিখতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে এটার উসিলে হলো মাফ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে শিকার বুঝার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন, পরিশেষে একটাই কথাই বলবো, আমার মূল আলোচনার শেষ সারমর্ম হচ্ছে, আমরা কি মা বাবার পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো? মা বাবার বিপক্ষে থেকে আজকে মাহফিলে এসে লাভ আসেনি। মা বাবারে কষ্ট দিয়ে এই মাহফিলে বসিয়া জিকির করলে কাম হইব নি? মা বাবারে কষ্ট দিয়ে মক্কা মদিনা ইমাম সাহেব হইয়া নামাজ পড়লে কাজ হবে? কিচ্ছু হবে না। মা বাবা রাজি রেখা যদি সম্ভব হলে এক ওয়াক্ত নামাজও পড়তে পারেন, এই নামাজই হবে আপনার জন্য শ্রেষ্ঠ নামাজ। নামাজের মতো এক ওয়াক্ত নামাজ যদি পড়েন, চেষ্টা করবেন 5 ওয়াক্ত পড়ার জন্য। যদি কাজের কারণে, আপনি অসুস্থতার কারণে দূরে কাজ করতে সুযোগ নাই, ব্যবস্থা নাই, এক ওয়াক্ত যদি পড়েন মা বাবাকে খুশি রেখা, এই নামাজ হবে আসল নামাজ। এই নামাজই পারবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাইতে এই নামাজই পারবে। যেই নামাজ আল্লাহর জন্য পড়েছেন, মা বাবাকে মহব্বত করে পড়েছেন। তাহলে একটা মাসালা নিয়ে আলোচনা করলে হয় না? আমরা ওয়াজ তো সব সময় করি, বাপরে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বাইরে যাই, তারপর কিন্তু বাইরে তো দিবেন না, আমল করবেন ইনশাল্লাহ। মাসালাটা হচ্ছে, যখন ইমাম সাহেব নামাজ পড়ে না, জামাতে দাঁড়ায় গেছে, আমি আসতে একটু লেট হয়ে গেছে, ফতোয়া হিন্দিয়া, অতএব এটাকে ফতোয়া আলমগীরও বলা হয়। এই ফতোয়ার মধ্যে এসেছে, যখন ইমাম সাহেব জামাত শুরু করে দিছে, রুকুতে চলে গেছে, আপনি ঢুকছেন, এখন আপনি দাঁড়াইছেন, এখন কি করি, নামাতুল মুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতুল যুহর, এমনি করতে করতে ইমাম সাহেব রুকুতে সামি আল্লাহু লিমান হামিদা কইর সিজদাত গেছে গা, আপনার পাইছেন নিও। তাহলে আল্লাহ রাসূল বলতেছে, ও সহজ কাজ তোমরা কঠিন কেন করো? কই ইয়া রাসূলুল্লাহ কেমনে কি? ইমামগণ আমাদেরকে এটা ব্যাখ্যা করে বুঝাচ্ছেন, যখন আপনি দাঁড়াইছেন, ইমাম রুকুতে চলে গেছে, আপনার আর নিয়ত বাঁধার দরকার নাই, আপনাকে ধরে নেওয়া হবে আপনি যে ঢুকছেন, এটাই নিয়ত। তখন আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে, আবার বুকের নাভির মধ্যে হাত বেঁধে এবার রুকুতে চলে যান। সময় কিন্তু আপনি 2 সেকেন্ডের ভিতর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে থাকবে আজকের মাসালাটা। কিন্তু অনেকে চাইেন নামাতুল মুসাল্লি, এমনি বিশ্বাস করেন আর মসজিদও আছে, আমরাও মসজিদে আসেনি করতে পারি না, এমনি করতে করতে রুকু, কারণ আপনি রুকু পাইছেন তো রাকাতটা পাইছেন, রুকু থেকে ইমাম সাহেব উঠে গেছে তো আপনার 1 রাকাত গেছে। এই জন্য আপনি সহজ কাজটা কঠিন করে দিচ্ছেন, নিয়ত আর বাঁধন লাগতো না, সময় তো নাই। আল্লাহকে আমরা সে আছে কম বুঝে নিও, কই আর বান্দা আইসো দেরি হয়ে গেছে আজকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিয়ত আর বাঁধতে হবে না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই মাসালাটা ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আমল করব তো। এরপরে 2 নম্বরে যাই, কারণ হুজুর আইতে আর কয় মিনিট আছে, 6 মিনিট আছে। তাহলে ইনশাআল্লাহ আমিও আমল করব, আপনারাও আমল করবেন। হইতে পারে আমরা সবাই জানি, কয়েকজন জানি না, তারা আজকে জানলো না, এইটাই কামের কাম হয়েছে। দিলে এরপরে 2 নম্বর দেখেন মাসালা, আমরা ভুল কোনটা করি, অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে ভুলে যাই না, দুয়াদি করি এই সাইলেন্ট করতে ভুলে যায়, কি সাইলেন্ট টাইলেন্ট করা, হুজুর দেখে দিছে রুকু দিলে তাড়াতাড়ি দাঁড়ায় গেছে। আর এখন গান দিছি মাশাআল্লাহ, বিলকিচ্ছানির গান, খেসে বানি শুরু হয়ে গেছে। মসজিদ টাইসওয়ালা মসজিদ, আগেকার মসজিদ তো না, এখন টাইসওয়ালা মসজিদ কাঁপতে আছে আপনার মোবাইলের রিংটোনের আওয়াজে। এখন করার কি, আপনার রিংটোনের কারণে পুরো মসজিদ কাঁপতেছে, সবার দেন ধারণা মোবাইলের রিংটোনের দিকে গেছে গা, যাই নাও। অনেক সময় ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফরে সিরাতুল মুস্তাকিম কইলাই, মানে আর রহমানুর রহিম করে যাই গেছে, কি লাগে কন্দ রিংটোনের হাওয়ারে। এখন কি করার, কি কেসে বানি কি চলতে দেখবো, তাহলে বন্ধ করার দরকার আছে না। দেখেন পুরাতন, অর্থাৎ আমি তো পুরাতন উপজেলা মাস্টার পাড়াতে থাকি, কোন মসজিদ বলবো না, একদিন একজনে মসজিদ কল আসছে, বাইর করে রিসিভ করে বলে নামাজে পড়া কথা কইছে। কত বড় বুজুর্গ দেখেন, নামাজে পরে কথা কইছে, তাহলে কি উনার নামাজ আছে? নামাজে শব্দ করা দুনিয়াবি কথা কইলে তো নামাজ গেছে। তাহলে হুজুর কিভাবে এখন রিংটোনটা বন্ধ করার, বন্ধ না করলে 10 জনের নামাজ ভাঙতেছে আপনার কারণে।
তাহলে আপনি নিজেও ঠার না পাওয়ার মতো, অর্থাৎ নিজের দেন ধারণা নামাজের দিকে আছে, হাই আমি এখন ফুলসিরাতের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার পিছনে আজরাইল আছে, আমার সামনে আমার মালিক আছে, ডান কাঁধে ডান পাশে ফেরেশতা আছে জান্নাতি ফেরেশতা, বাম পাশে জাহান্নামের ফেরেশতা আছে, এখন আমার তো লড়াছড়া করলে মুসিবত, এখন কি করার না জানার মতো করে বাম হাতে বাম পাশে রাখলে মোবাইল, বাম হাত দিয়ে কোনো রকম করে কাটটা দেন বা বন্ধ করে দেন বা সিপ দিয়ে দেন, যদি ডান পাশে থাকে ডান হাত দিয়ে হলেও সিপে দেন, তাহলে এই করার দ্বারা 10 জনের নামাজ বাঁচি গেছে। তাহলে বাইর করে আই নামাজ আছে এটা বলিয়েন না। এবার অনেকে এভাবে সাইয়া বন্ধ করে, তাহলে সাইজের মানে নাম্বার দেখছেন, নাম দেখছেন, নামাজ গেছে, সাওয়া যাবে না। ঠিক আছে, আজকে থেকে আমরা ইনশাআল্লাহ এটা আমল করবো। তো এই জন্য বেশি চেষ্টা করবেন মসজিদে ঢুকার আগে মোবাইল বন্ধ রাখার, সাইলেন্ট করার। এরপরে 3 নম্বর গুরুত্বপূর্ণ মাসালায় আমরা যাই। যখন ইমাম সাহেবে আল্লাহু আকবার বলে যায়, অনেকে দেখিনি ইমাম সাহেবের আগে যায় গিয়ে আসে না, এরকম অনেক আমাদের ফৌরসিগতিতে কিছু মুসল্লিও আছে, ইমাম সাহেব আল্লাহু আকবার কওয়ার আগে উনি আগে গেছে গা, ইমাম সাহেব উঠার আগে উনি উঠে গেছে গা, তাহলে দরকারটা কি ইমাম সাহেবের ইমাম দেওয়ার, আপনি জানেন ইমামতি করেন আছে না? তাহলে ইমামের অগ্রগতি হলে আপনার নামাজ হবে না, কারণ ইমামের অনুসরণ করা এটা আপনার জন্য ওয়াজিব। ইমাম মানি নেতা, নেতা মানি অনুসরণ করা, ইমামে যা বলতেছে কেরাত বলতেছে, এবার দেখেন ইমাম সাহেব কেরাত করতেছে, আপনি পড়িয়েন না, আপনি এখন শুনবেন, কারণ কিও কোরআন পড়লে এটা শোনা আল্লাহর কোরআনের কথা। তাহলে সেটা জুহুরের নামাজ হোক, চুপ করে থেকে শুনতে দেখেন, কহজুর কেমনে শুনতাম ইমাম সাহেব কি ফরত কইতে হারি না, এটাকে ফজরের নামাজ নিয়ে শুনতাম, ইমাম সাহেব যদি কেরাত পড়ে আমরা সেটা শুনবো, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার কেরাত পড়িয়েন না, ইমামের কেরাত তো আপনার কেরাত। আপনি যখন বলেছেন ইক্তাদাই তো বিহাজাল ইমাম, অর্থাৎ আমার যত বারবুর আছে সব ইমামের কাঁধে দিয়ে দিলাম, আর ইমাম বলে আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুরু, মুসল্লির যা কিছু আছে সবাই কাঁধে নিলাম, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলো আমল করার আল্লাহ তৌফিক দান করুক।